যে কোনো অ্যাপস অর্থাৎ মাই জিপে অ্যাপস, মাই রুবি অ্যাপস, মাই বাংলালিংক যে কোনো অ্যাপসে আপনি গিফট প্যাক অর্থাৎ এমবি আপনি কীভাবে ট্রান্সফার করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেবো। আপনার মোবাইলে সিমে টাকা থাকলে কিন্তু আপনি অন্য একজনের মোবাইলে আপনি এমবি গিফট করতে পারবেন। তো প্রথমে মাই জিপে অ্যাপস, যেহেতু আমার মাই জিপে অ্যাপসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু মাই রবি বা মাই বাংলা যেটাই হোক সেটাতে আপনি পারবেন। তো এখানে একটু খেয়াল করে দেখুন, গিফট প্যাক এই অফারটি আপনার অবশ্যই খুঁজে বের করতে হবে। তো আমি সিমোরে একটা ক্লিক করে দিচ্ছি, সিমোরে ক্লিক করে দেবেন আপনারাও যদি না পান। ওকে, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে যেখানেই থাকুক গিফট অফারটি খুঁজে বের করতে হবে। ওকে, তো এই যে গিফট অফার পেয়ে গেছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই দেখুন উপরের দিকে গিফট অফার, গিফট প্যাক আর কি, অর্থাৎ আপনি যাকে গিফট করবেন সেই প্যাকটি এখানে অফারগুলো সম্পূর্ণ চলে আসছে। আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে যে 98 টাকা, তারপরে 69, 69 টাকা এগুলো থাকলে আপনি কিন্তু এই টাকাটা আপনার মোবাইলে থাকলে সহজেই আপনি একজনকে দিতে পারবেন। এখন ওইখানে একটা ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এই দেখেন 3GB আপনি দিতে পারবেন কত টাকায়, এই যে নিচের দিকে 98 টাকা আছে লেখা, দেখেন নিচের ডান পাশে 98 টাকায় আপনি 3GB আপনি যে কোনো কি, আমি যেহেতু মাই জিপি আপনি গ্রামীণ ফোনে ক্লিক করে ট্রান্সফার করতে পারবেন এমবি। ওকে, তো এইখানে আপনি এই নাম্বার থেকে আমি আরেকজনের দিচ্ছি, তো যে নাম্বারে আপনি 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 এমবিটা দিবেন সেই নাম্বার আপনি এখানে লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় লিখতে হবে। এই যে এইখানে তীর চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লিখতে হবে। আর যে ডান পাশের তীর এটা ফোন বুক। ওকে, তো আমি এক এক করে দেখাচ্ছি। তো নাম্বারটা আমি যে কোনো একটা নাম্বার আমি ডেমো একটা নাম্বার লিখে দিলাম। তো নাম্বারটা লেখার পর একটু খেয়াল করে দেখেন নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু এই অফারটি এই সিমে যে নাম্বারটা আমি উঠাইছি ওইখানে চলে যাবে। ওকে, এই 98 টাকা আপনার মোবাইল থেকে কিন্তু সিম থেকে কেটে নেবে আপনি গিফট যদি করতে চান। এখন ঘটনা হচ্ছে আপনি যদি ফোন বুক থেকে দিতে চান অর্থাৎ আপনার যে সেভ নাম্বারগুলো আছে তখন এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, তো ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ যদি অ্যালাউ করে দিবেন। একইভাবে এখানে নাম্বারগুলো শো করতেছে না, ব্ল্যাক হয়তো কালো দেখাচ্ছে, কারণ সেভ করা নাম্বার কালো দেখায়। তখন একই সিস্টেমে ওই নাম্বারটি, এই যে নাম্বারটি আমি উঠিয়েছিলাম সেভ করা নাম্বার, সেই নাম্বারটি এখানে চলে আসবে। আপনি যে নাম্বারটি ফোন বুক থেকে নেবেন আর কি, দেখেন খেয়াল করে, আমি আমার রিলেটিভের একজনের নাম্বার আমি দিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ওই নাম্বারে অর্থাৎ আপনার সেভ করা নাম্বারে এই 3GB চলে যাবে, 98 টাকা আপনার